আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই আপুরা কি অবস্থা কেমন আছো আশা করি ভালো। তো এই পর্বে সমাধান করব তোমাদের একটি বোর্ড প্রশ্ন। যে বোর্ড প্রশ্নটা আসছিল দ্বিতীয় অধ্যায় তোমাদের সি টু ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে একটা সম্মানিত বোর্ড প্রশ্ন। আর এই বোর্ড প্রশ্নটা হয়েছিল ময়মনসিংহ বোর্ড 2026 সালে। তাহলে যদি আমরা ময়মনসিংহ বোর্ড 2026 সালের এই সম্মানিত বোর্ড প্রশ্নটা দেখি, আমাদের উদ্দীপকটা হচ্ছে এক নম্বরে r সমান x, y যেন x belongs to a, y belongs to a এবং x minus 2y সমান -1, যেখানে a সমান -2 -1 0 +1 +2। আর 2 নং উদ্দীপক হচ্ছে যে b সমান √p স্কয়ার মাইনাস √13 p + 1। ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা আমাদের তৃতীয় অধ্যায় থেকে আসছে x³ + 9y³ + x + y হোল কিউব। দেখো এটা আমরা একেবারে সহজে সমাধান করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। যদি আমরা প্রথমত যেটা দেওয়া আছে আমরা লিখি যে x³ + 9y³ প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখন আমাদের এখানে প্রথমত এখানে এক্স কিউব এটাকে রাখতে পারো, এক্স কিউব প্লাস 9y³ আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই, এই এক্সটাকে তোমরা মনে মনে এ ধরবা, এখানে প্লাস ওয়াই কে মনে মনে বি ধরবা, তাহলে কি হবে এ প্লাস বি হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউব একটা সূত্র আছে যে এ কিউব প্লাস 3i স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা পড়বে। তাহলে দেখো সূত্রটা হচ্ছে আমাদের কি প্রথমত এ কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন এখানে মানটা বসাও, প্রথমত এক্স কিউব পরে প্লাস 9y³ এখানে প্লাস ব্র্যাকেটটা উঠাই দাও, যেহেতু প্লাস এখানে চিহ্ন পরিবর্তন হবে না। প্রথমত এখানে এক্স কিউব পরে প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব। এখন একটু খেয়াল করে দেখো, এখানে এক্স কিউব আছে একটা আর এখানে এক্স কিউব আছে একটা, কয়টা হলো দুইটা, তাহলে 2x³ পরে এখানে এটা লিখে দাও যে প্লাস 3x² তারপর এটা লিখে দাও যে প্লাস 3xy² পরে প্লাস এখানে y³ কয়টা 9টা আর এখানে একটা কয়টা 10টা হলো, তাহলে 10y³। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু প্রথমত এখানে এক্স, এখানে এক্স, এক্স কমন যাবে কিন্তু এখানে 2 এখানে 3 সংখ্যা কিন্তু কমন যাবে, এই জন্য এই লাইনটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, এখানে একটু কাজ আছে। প্রথমত এখানে 2x³ লেখো, লেখার পর এখন যেহেতু সংখ্যাটা কমন জানে এই জন্য এই লাইনটা একটু সাজায় লিখতে হবে। কিভাবে? প্রথমত তুমি কি করতে পারো 4x² পরে এটা থেকে তুমি মাইনাস করবা একটা x²। দেখো এটা প্রথমত এই 2x³ ছিল, এটা আমি লিখলাম। আর এখন প্লাস 3x² কে ভেঙে লিখলাম যে প্লাস 4x² থেকে মাইনাস x² করলাম, মানে চারটা প্লাসের x² থেকে একটা x² বাদ দিলে কিন্তু আমাদের প্লাসের তিনটা x² হয়। এটা কেন করা হইতেছে? যেন কমন নেওয়া যায় পরের লাইনে। পরে এখানে দেখো এইটাকেও ভেঙে লিখতে হবে, কারণ এখন এতটুকুর মধ্যে তোমার এক্স ওয়াই, ওয়াই কমন যাবে কিন্তু 10 এর মধ্যে কিন্তু 3টা কমন যায় না, এই জন্য এখানেও ভেঙে লিখতে হবে এইভাবে যে -2xy² পরে প্লাস 5xy²। দেখো এখানে প্লাসের 5টা xy² থেকে মাইনাসের 2টা xy² বাদ দিলে কিন্তু প্লাসের 3টা xy² হয়, ঠিক আছে এরকম। পরে হচ্ছে এখানে প্লাস 10y³। এই লাইনটা কেন করা হয়েছে? যদি এখানে কমন চাইতো 2 3 এর মধ্যে বা 3 10 এর মধ্যে কমন চাইলে আর করা লাগতো না, যেহেতু 2 3 এর মধ্যে কমন যায় না, পরে 10 3 এর মধ্যে কমন যায় না, এই জন্য লাইনটা এইভাবে করা হয়েছে। কিন্তু মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেটা দেখো এখানে একটু x কমই হইলো, এখানে 4টা প্লাসের x² থেকে একটা বাদ দিলে কিন্তু 3টাই হয়। পরে এখানে প্লাসের 5টা xy² থেকে 2টা বাদ দিলে এখানে 3টাই হয়। আর এখানে 10y³, ঠিক আছে এরকম। এখন তুমি কমন নিতে পারবে, এখন তুমি এই যে এতটুকুর মধ্যে যদি কমন নাও তাহলে এখানে 2 এখানে 4 একটা 2 কমন নিতে পারবা। পরে এখানে x³ এখানে x², তাহলে তোমার পাওয়া যেটা সর্বনিম্ন কম এটা কমন যাবে, তাহলে x² কমন নিতে হবে। তাহলে এখন কমন মানে ভাগ করা, তাহলে 2x³ কে তুমি 2x² দিয়ে ভাগ করলে 2 এ 2 এ কাটা আর x³ কে x দিয়ে ভাগ করলে হবে এখানে x, পরে এখানে প্লাস এখানে 4x² কে তুমি ভাগ করলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়ে যাবে আর x² এ কাটা এখানে y থাকবে। পরে এখানে এতটুকুর মধ্যে এইখান থেকে এতটুকুর মধ্যে প্রথমত মাইনাস, এখানে x², এখানে x, তাহলে একটা x কমন যাবে, এখানে y, এখানে y², তাহলে y কমন যাবে। তাহলে এখন এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর এখন প্রথমত y কাটা হয়ে যাবে আর x² কে x দিয়ে ভাগ করলে এখন x হবে। পরে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে।
আর এখানে এক্স ওয়াই, প্রথমত এক্স দিয়ে এক্স এ কাটা, ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে একটা ওয়াই হবে, এখানে 2 আছে, এটা হবে 2y। পরে এখানে প্লাস, পরে এখানে দেখো এতটুকুর মধ্যে এখানে 5 চেঞ্জ, তাহলে 5 কমন নিতে পারো। এখানে এখানে x নেই, তাই x কমন যাবে না, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে ওয়াই স্কোয়ার কমন যাবে। তাহলে এখন এখানে 5 আর এই 5 এ কাটা, আর এখানে ওয়াই স্কোয়ার কাটা থাকবে, এখানে শুধু x, পরে এখানে প্লাস। এখানে 10 কে তুমি 5 দিয়ে ভাগ করলে এখানে 2 হইব, আর ওয়াই কিউব কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে একটা ওয়াই হবে। তাহলে এখন দেখো এই লাইনটা আমরা এখানে করে দিই। তাহলে এখন দেখো এখানে x প্লাস 2y, এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2y, তাহলে একটা x প্লাস 2y কমন নিতে পারো, x প্লাস 2y, তাহলে কমন মানে ভাগ করা, তাহলে এখন এই x প্লাস 2y, এই x প্লাস 2y কাটা থাকতেছে, এখানে 2x স্কয়ার, তাহলে এখন লেখো 2x স্কয়ার, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস এই 2x প্লাস 2y, এই x প্লাস 2y কাটা থাকতেছে কি xy, তাহলে এখানে হবে xy, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস, পরে এখানে ax প্লাস 2y, ax প্লাস 2y কাটা থাকতেছে এখানে 5y স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 5y স্কয়ার, 5y স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে, যে x প্লাস 2y ইন্টু 2x স্কয়ার মাইনাস xy প্লাস 5y স্কয়ার, এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখো এটা আমাদের সহজ প্রশ্নই, খ নাম্বার, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। তাহলে দেওয়া আছে, আমরা প্রথমত লিখি অন্য এটা আর সমান, তাহলে দেওয়া আছে আমাদের অন্য এটা যে আর সমান, প্রথম দ্বিতীয় বন্ধনী, পরে প্রথম বন্ধনী দিয়ে x কমা y, যেন x বিলংস টু a কমা y বিলংস টু a, এবং আমাদের যে শর্ত এটা হচ্ছে x মাইনাস 2y সমান হচ্ছে কি মাইনাস 1। এখন মাইনাস 1, আর এখানে দ্বিতীয় বন্ধনী, আর এখানে যেহেতু আমাদের x এর মানটা a থেকে y এর মানটা a থেকে, তাহলে আমাদের a টা নিতে হবে, এটা আমাদের আছে এখানে। তো আমরা বলি যেখানে আমাদের অ্যাসিডটা হচ্ছে কি দেখো মাইনাস 2 কমা মাইনাস 1, তারপরে 0, তারপরে প্লাস 1 প্লাস 2। এখন আমাদের লিখতে হবে যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই, আর এর বর্ণিত শর্ত থেকে পাই। শর্ত হচ্ছে তোমার কি লিখলাম কি যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই, শর্ত হচ্ছে যেখানে এবং এর পরে যে এটা আছে যে x মাইনাস 2y সমান মাইনাস 1, আর এই ক্ষেত্রে সবসময় আমরা y টাকে আলাদা করি, y এর মানটা বের করি। তাহলে এখানে y এর মানটা যদি বের করতে চাও, তাহলে প্রথমত এখানে x প্লাস 1 সমান 2y, দেখো কি হইলো, প্রথমত x সমানের ডান পাশে মাইনাস 1 সমানের বাম পাশে প্লাস 1 হইলো, সমানের বাম পাশে মাইনাস 2y সমানের ডান পাশে প্লাস 2y হইলো। এখন এটাকে তুমি এরকম করতে পারো যে এখানে এখন 2y পুরোটাকে এই পাশে আনতে পারো, 2y সমান x প্লাস 1, এই ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। যখন আমরা পুরোটা রাশি পরিবর্তন করে দিই তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না। 2y টাকে আগে আনলাম, x প্লাস 1 কে পরে নিলাম, এখন কিন্তু আমাদের y টা লাগবে, তখন আমরা কি করতে পারি এখানে যে y টাকে রাখতে পারি, আর এখানে আমাদের কি হবে x প্লাস 1, 2 টার সমানের বাম পাশে y এর সাথে গুণ অবস্থায় আর ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। তো এটাই কিন্তু আমাদের y মান, আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের y সমান কি x প্লাস 1 ভাগ 2। এখন আমাদের এখানে একটা কথা লিখতে হবে যে এখন এখন প্রত্যেক প্রত্যেক x belongs to a এর জন্য, x belongs to a এর জন্য y সমান x প্লাস 1 ভাগ 2 এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। এখন আমাদের একটা ছক আঁকতে হবে, দেখো এতটুকু হবে আমাদের কি x এর মান, আর এখানে এতটুকু হবে আমাদের y এর মান, আর এখানে আমাদের এর উপাদান কয়টা 1 2 3 4 5টা, তাহলে এইভাবে আড়াআড়ি করা হবে 6টা, যেহেতু প্রথমে শিরোনাম দিতে হবে x y এর জন্য। তাহলে 1 2 3 4 5, আর এই জায়গা হচ্ছে 6। এখন এখানে হচ্ছে কি x, এখানে হচ্ছে কি y। এখন আমাদের এখানে কিন্তু বলা ছিল যে x belongs to a, মানে x এর মানটা a থেকে আসবে, তো আমরা x এর মানটা সরাসরি বসাই দিই, -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। এখন আমরা এখানে তোমাদের একটু রাফ দেখাই, দেখো একটু রাফটা কি, আমাদের y সমান কি ছিল, y সমান ছিল x + 1 ভাগ 2, এটা আমাদের শর্ত ছিল। এখন আমাদের প্রথমত এখানে y এর মানটা কি হবে, তাহলে x এর মানটা কত -2, তাহলে দেখো এখন তুমি x এর মানটা -2 বসাইলা, আর এখানে হচ্ছে +1, এখন হচ্ছে কি ভাগ 2, তাহলে এখন এটা কি হবে
-2 থেকে +1 বাদ দিলে -1 হবে আর নিচে হচ্ছে 2। এটা কিন্তু আমাদের মাইনাসটা সামনে আসবে। তাহলে -1/2 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? -1/2। এখানে কি হইলো? -1/2 বুঝতে পারছো? এখানে কি হলো? -1/2 এইভাবে সব মান এখানে বের হবে। এখন তারপর এখানে কি আছে? x এর মান কি আছে? -1। তাহলে এখন তুমি যদি এখানে x এর মানটা -1 এতটুকু আমরা মুছে দেই। রাফটা আবার করি পরের রাফটা। এখন এই রাফটা আমরা করব। তাহলে এখন আমরা x এর জায়গায় কি বসাবো? যে -1 তাহলে যে -1 বসাইলাম। আর এখানে আমাদের +1 আছে আর এখানে হচ্ছে /2। এখন এই -1 +1 এ কাটা হচ্ছে 0 আর এখানে হচ্ছে 2। তো 0 কে 2 দিয়ে ভাগ করলে এখানে 0ই হবে। তাহলে এখানে কি হবে? 0। তারপরে এখানে কি আছে? 0। তাহলে এখন x এর মানটা কি বসাতে হবে? 0 বসাতে হবে। তাহলে এখন x এর মান যদি 0 বসাও তাহলে x এর মান 0 বসাইলাম। পরে এখানে +1 ভাগ হচ্ছে 2। তো 1 থেকে 0 এটা তো 1 ই হবে। আর নিচে হচ্ছে 2 এটা কত হচ্ছে? হাফ। তাহলে এখানে কত হবে? হাফ। ঠিক আছে? এখানে কত হবে? হাফ। এইভাবে বের করতে হবে। পরে এখানে কত আছে? 1। তাহলে এখন x এর মানটা 1 বসাইবা। তাহলে x এর মান যদি এখানে 1 বসাও, এটা কিন্তু রাফ করতেছি। তাহলে এখানে x এর মানটা 1 বসাইলা পরে +1 আর নিচে হচ্ছে কি 2। তাহলে 1 আর 1 যোগ করলে 2 নিচেও 2। তো 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এখানে কত হবে? 1। ঠিক আছে? আর এখানে x এর মান কত আছে? 2। এখন যদি x এর মান 2 বসাও, তাহলে দেখো x এর মান 2 বসাইলে এখানে x এর মান প্রথমত 2 আর +1 ভাগ হচ্ছে 2। তা 2 আর 1 যোগ করলে 3 আর নিচে হচ্ছে 2। 3/2। তাহলে এটা হবে কি? 3/2। ঠিক আছে? এইভাবে কিন্তু মানগুলা বের করতে হবে। তাহলে এখন কিন্তু x এর মান আছে, y এর মানও আছে। তাহলে এখন এখানে কিন্তু এই কথাটা বলা ছিল যে y এলিমেন্টে মানে y এর মান a থেকে আসতে হবে। এখন আমাদের দেখতে হবে y এর যে মানগুলো আমরা বের করলাম এগুলা এর ভিতরে আছে কিনা। যেমন দেখো প্রথমত -1/2। এই -1/2 কিন্তু তোমার এর ভিতরে নেই। সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যেহেতু এটা তোমার এখানে নেই তাহলে এই পুরাটা তোমার আর এর ভিতরে আসবে না। তারপরে 0, এই 0 কিন্তু এর ভিতরে আছে। হাফ, প্লাস হাফ ও কিন্তু এর ভিতরে নেই। তারপরে +1 কিন্তু এর ভিতরে আছে এই যে। পরে +3/2 এটা কিন্তু এর ভিতরে নেই। তো যেইটা তোমার এর ভিতরে নেই এটা তোমার ওই পুরা ক্রমজোর তোমার আর এর ভিতরে আসবে না। এটা এইভাবে লিখতে হবে তোমার যে যেহেতু যে -1/2 যেহেতু -1/2 কমা তারপরে যে +1/2 কমা তারপর হচ্ছে কি 3/2 এটা হচ্ছে নট বিলংস টু এ ঠিক আছে? বললাম কি যেহেতু এই যে -1/2 তারপরে +1/2 তারপর 3/2 নট বিলংস টু এ মানে এগুলো এর উপাদান না। সেহেতু সেহেতু আমাদের বলতে হবে সেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন এই যে পুরাটা আসবে না। প্রথমত -2 উপরে আগে লিখতে হয়। তারপরে -1/2 তারপরে আবার এই যে এটা আসবে না যে উপরে 0 আর নিচে হচ্ছে কি +1/2 তারপর হচ্ছে কি এই যে এইটা যে 2 2, 3/2 এটা হচ্ছে কি নট বিলংস টু আর বুঝছো? এটা হচ্ছে এইভাবে দেখাতে হবে যে যেহেতু তোমার এই যে -1/2 +1/2 3/2 নট বিলংস টু মানে এগুলো এর উপাদানই না, সেহেতু তোমার এই যে পুরাটা পরে এই পুরাটা তোমার আর এর ভিতরে আসবে না। এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আর এখন আমাদের বলতে হবে সুতরাং আর সমান আমরা কি পেলাম? প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী পরে প্রথম বন্ধনীর ভিতরে যে আমরা এটা পাইছি যে -1, 0 তারপরে যে এইটা যে +1, +1 একটা দ্বিতীয় বন্ধনী। এখন আমাদের যে মানগুলো বলছিলাম আমরা এই মানগুলো এখানে দেখাই দেব যে ডোমেন আর রেঞ্জ বলছিল। তাহলে আমরা বলবো যে সুতরাং ডোমেন, মানে আর এর ডোমেন দ্বিতীয় বন্ধনীর ভিতরে। তাহলে ডোমেন মানে কি দেখো এখানে কমা দুইটা সংখ্যা, এখানে কমা দুইটা সংখ্যা। কমার আগে যেটা এটাকে ডোমেন বলে আর কমার পরে যেটা এটাকে রেঞ্জ বলে। কমার আগেরটাকে ডোমেন। তো তুমি ডোমেন না কমার আগে কত আছে? -1 এখানে কমার আগে কত আছে? +1 ঠিক আছে? এটা। তারপরে বলবো যে রেঞ্জ, আর মানে আর এর রেঞ্জ। তাহলে রেঞ্জ, আর রেঞ্জ মানে হচ্ছে কমার পরেরটা। এখানে কমার পরে আছে 0, এখানে কমার পরে হচ্ছে +1। তো তারা যে বলছিল ডোমেন নির্ণয় করতে তাহলে আর এর ডোমেন কি -1 +1 আর আর এর রেঞ্জ হচ্ছে 0 আর 1। এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা আমাদের ফাইনাল কোয়েশ্চন সর্বশেষ গ নাম্বার প্রশ্নটা দেখি যে b = 0 হলে p⁵ - 1 ভাগ p⁵ এর মান নির্ণয় করে। এটা আমাদের তৃতীয় অধ্যায় থেকে আসছে। দেখতে থাকো, অঙ্কটা একেবারেই সহজ। তাহলে এটা হচ্ছে আমাদের কি গ নাম্বার দেওয়া আছে আমাদের b সমান কি দেখো প্রথমত √p² -
রুট ওভার 13 পি প্লাস 1। এখন তারা বলতেছিল যে b সমান 0 হলে আমাদের বলতে হবে যে প্রশ্নের মধ্যে যেহেতু বলছে তাহলে প্রশ্ন মতে b সমান 0। তাহলে b এর জায়গায় তুমি এখন 0 বসায় দিবা। তাহলে 0 সমান রুট ওভার পি স্কয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1। এখন তোমরা কি করবা, 0 টাকে পরে নিয়ে আনো আর এটাকে আগে আনো, যে রুট ওভার পি স্কয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1 সমান 0। ঠিক আছে, এইটাকে আগে এনে এটাকে পরে নিলাম এরকম। এখন উভয় পক্ষকে বর্গ করতে হবে। দেখো বর্গ করো, তাহলে বর্গ যদি করো প্রথমত এই যে এটা, যে রুট ওভার পি স্কয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1, এই যে পুরোটাকে বর্গ করলা সমান এই 0 কে বর্গ করলা। এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে। এখন বর্গ করলে কিন্তু রুট ওভার স্কয়ারে কাটা হবে, যে এই স্কয়ারটার এই রুট ওভারটা কাটা হবে। এখন থাকবে কি, থাকবে পি স্কয়ার মাইনাস রুট ওভার 13 পি প্লাস 1 সমান 0 এর উপরে বর্গ করলে তো 0ই হবে, নাকি 0 বড় হবে, 0 0ই হবে। এখন কাজটা এখানে দেখো, এখানে প্রথমত তুমি পি স্কয়ারটাকে রাখতে পারো, তারপরে হচ্ছে প্লাস 1 সমান এটা হবে কি রুট ওভার 13 পি। দেখো রুট ওভার 13 পি টা সমানের বাম পাশে মাইনাসে ছিল, তাহলে সমানের ডান পাশে অবশ্যই কি হবে, প্লাসের হয়ে যাবে। এখন দেখো এখানে পি স্কয়ার প্লাস 1 সমান রুট ওভার 13, এই পিটা সমানে ডানে আছে গুণে, সমানে ডানে বামে হয়ে যাবে ভাগ। এখন এই পিটা প্রথমত পি স্কয়ারের সাথে ভাগ অবস্থায় আছে, তারপরে প্লাস 1 এর সাথে ভাগ অবস্থায় আছে, হচ্ছে রুট ওভার কি 13। এখন এখানে তোমার পি স্কয়ারকে পি দিয়ে ভাগ করলে হবে পি প্লাস এখানে 1 ভাগ পি সমান কি রুট ওভার 13। এখন এইটা আমাদের এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের পি মাইনাস 1 ভাগ পি এর মানটা লাগবে, প্লাস থেকে মাইনাসের মানটা বের করতে হবে। এটা আমরা বের করতে পারবো যেইভাবে বলতে পারবো, এখানে আমরা বাদ দিয়ে বের করতে পারবো যে পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার সমান। এখন আমরা আমাদের এই মানটা লাগবে যে পি মাইনাস 1 ভাগ পি টা। এখন আমরা পি কে মনে মনে এ ধরবো, মাইনাস 1 ভাগ পি কে কি ধরবো, বি ধরবো। তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে যে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। ঠিক আছে, এই সূত্রটা। এখন তাহলে আমাদের এখানে প্রথমত পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার সমান পি প্লাস 1 ভাগ পি, এটার মানে আমরা কি পাইছি রুট ওভার 13, এই যে রুট ওভার 13 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস 4, সরি এই পি উপরে 1 এর সাথে গুণে উপরের পি নিচের পি কাটা হয়ে যাবে। এখানে আবার পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার সমান রুট ওভার স্কয়ারে কাটা হবে এখানে 13 আর হচ্ছে এখানে মাইনাস 4। এখন এই জায়গায় আবার পি মাইনাস 1 ভাগ পি, আর এখানে সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে হবে রুট ওভার, আর এখানে 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9। এখন আমরা বলতে পারবো সুতরাং আমাদের পি মাইনাস 1 ভাগ পি সমান হচ্ছে কি 3, কারণ 9 এর উপরে রুট ওভার করলে 3 হবে। এখন আমাদের একটা মান লাগবে পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার। এখন দেখো আমরা এই মানটা এখানে বের করবো, আমরা বলবো যে এখন আমাদের মান লাগবে পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার। এখন আমরা এখানে পি কে ধরবো কি এ স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1 ভাগ পি কে কি ধরবো বি, তাহলে বি স্কয়ার, স্কয়ার আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমাদের দুইটা, আমরা একটা লিখলেই হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এই সূত্রটা আমরা লিখে দিলাম। লেখার পরে এখন আমাদের পি প্লাস 1 ভাগ পি, এটার মান আমরা এখানে বের করছিলাম রুট ওভার 13, তাহলে মানটা বসাও রুট ওভার 13 উপর হোল স্কয়ার মাইনাস 2, এ পি উপর 1 এর সাথে গুণে উপরের পি নিচের পি কাটা হবে, আর এখানে আমাদের রুট ওভার স্কয়ারে কাটা হবে 13 আর হচ্ছে মাইনাস 2। এখন 13 থেকে 2 বিয়োগ করলে কত হবে 11, এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে আমাদের 1 নং সমীকরণ হইলো, এখন আমাদের লাগবে কি পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব এর মানটা। তাহলে এটা আমরা এখানে বের করি দেখো। এখন লাগবে আমাদের, আমরা লিখি যে এবং লাগবে আমাদের পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা পি কে কি ধরবো এ, কিউব আছে a কিউব মাইনাস 1 ভাগ পি কে কি ধরবো বি, কিউব আছে মানে বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমাদের কি, সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে আমাদের a মাইনাস বি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা পি কিউব মানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি।
তাই সূত্রটা লেখার পর এখানে মান বসাও। p - 1 ভাগ p, এটার মান এখানে আমরা বের করছিলাম 3, তাহলে এখানে 3 বসাও, পাওয়ার কিউব আছে, তারপরে প্লাস 3, এই p উপরে 1 এর সাথে গুণে উপরের p নিচের p কাটা, এখানে p - 1 ভাগ p মান হচ্ছে 3। তাহলে এখন 3 এর উপরে কিউব করলে হবে এটা 27 প্লাস 3 3 9। এখন এখানে 27 আর 9 তুমি যদি গুণ যোগ করো তাহলে 36 হবে। আর এটা আমাদের কি 2 নং সমীকরণ। এখন কি করবা, এখন তুমি যেই দুইটা সমীকরণ তৈরি করলে, এই যে 1 নং আর 2 নং, এই দুটো সমীকরণ গুণ করে দিবা। দেখো এখানে বলবা যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ এবং 2 নং এবং 2 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ গুণ করি। কি করি? গুণ করি। ঠিক আছে, এই কথাটা লিখবা যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ গুণ করি। তা গুণ যদি করো এখন, তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? পি স্কয়ারটা, যেটা পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার। আর 2 নংটা আমরা কি পাইলাম? পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব সমান 1 নং এর মধ্যে আমাদের কত ছিল? 11। এই যে 11 লিখলা, গুণ 2 নং এর মধ্যে আমাদের কত হয়েছে? 36। এখন আমাদের এখানে আমাদের কি করতে হবে? প্রথমত আমরা এই পি স্কয়ারটা দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে এখন এই পি স্কয়ার আর পি কিউব গুণ করলে এটা পি টু দি পাওয়ার 5 হবে। কারণ গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। এখানে স্কয়ার মানে 2 আর কিউব মানে 3, 3 আর 2 যোগ করলে 5 হবে। আর এখানে মাইনাস, এই যে মাইনাস। এখানে পি স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরে পি স্কয়ার হবে আর নিচে হবে কি? পি কিউব। পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস। পরে 1 ভাগ পি স্কয়ার যদি পি কিউবের সাথে গুণ করো, তো পি কিউব উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরে পি কিউব আর নিচে হবে পি স্কয়ার পরে মাইনাস। এখানে 1 আর 1 গুণ করলে উপরে 1 হবে আর নিচে পি স্কয়ার আর পি কিউবে পি টু দি পাওয়ার 5 হবে সমান। এখন 11 আর 36 গুণ করলে কত হয়? এটা তোমাদের এখানে একটু রাফ করতে হবে, দেখো 36 গুণ 11, তাহলে এটা কত হবে? প্রথমত 6 একে 6, এখানে কি 3 একে 3 পরে 0, আবার 6 একে 6, 3 একে 3, তা 6 আর 0 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, এখানে 3, কত হচ্ছে? 396। তাহলে এখানে হবে কত? 396। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। এখন এখানে প্রথমত এখানে পি টু দি পাওয়ার 5 রাখলাম, পরে মাইনাস। এখানে পি স্কয়ারে পি কিউবের সাথে ভাগ হয়ে নিচে একটা পি থাকবে শুধু। তো নিচে একটা পি আর উপরে কিছু থাকে না, মানে শুধু 1 থাকবে। আর এখানে প্লাস, এই পি কিউবকে পি স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে শুধু একটা পি থাকবে। এই যে একটা পি, পরে মাইনাস, এখানে 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান 396। এখন এখানে তোমার যে মানটা লাগবে, যে এটা প্রথমত পি টু দি পাওয়ার 5, পরে এইটা মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, পরে এই প্লাস পি লেখো, প্লাস পি, পরে এইটা লেখো মাইনাস 1 ভাগ পি সমান হচ্ছে কত? 396। এখন তোমার একটা মান আছে, এই মানটা বসাও। প্রথমত পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5, এখন এতটুকু তোমার মান আছে, দেখো পি মাইনাস 1 ভাগ পি, পি মাইনাস 1 ভাগ পি মান তুমি বের করছো এখানে 3, এখন 3টা বসাই দাও সমান কত? 396। এখন এই জায়গায় আবার এখানে পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান 396, আর সমানের বাম পাশে প্লাস 3, সমানের ডান পাশে হয়ে যাবে কি? মাইনাস 3। এখন তুমি বলে দিবা যে সুতরাং পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 সমান 396 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 393। এটাই কিন্তু গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। তারা কিন্তু গ নাম্বারে এটাই বলছিল, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাই সুতরাং পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 393। ঠিক আছে, 396 থেকে 3 বিয়োগ করে 393 হয়েছে। তাহলে এটাই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির একটা বোর্ড প্রশ্ন, যেটা আসছিল ময়মনসিংহ 2026 সালে। আশা করি তোমরা সবাই বোর্ড প্রশ্নটি বুঝতে পারছো।